জামাত ইসলামের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় লেগে গেছে। এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায়, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, ঘরে সর্বত্র আলাপ একটাই, জামাতের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন। এটা ইতিহাসের একটা মাইল ফলক। দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। আমি এই দৃশ্য দেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম, একটু গবেষণা করার চেষ্টা করলাম যে ইতিহাসে এরকম কখনো ঘটেছে কিনা যে বিরোধী দলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। না, দিস ইজ ফার্স্ট টাইম ইন আওয়ার হিস্ট্রি। হ্যাঁ, অতীতে জামাত ইসলামের ইফতার মাহফিলে খালেদা জিয়া গিয়েছেন, কিংবা সরকারি দলের ইফতার মাহফিলে বিরোধী দলের প্রতিনিধি গিয়েছেন, বিরোধী দলের ইফতার মাহফিলে সরকারি দলের প্রতিনিধি গিয়েছেন। মন্ত্রীদের ইন্টারাকশনের অনেক তথ্য আমি পেয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং বিরোধী দলের ইফতার মাহফিলে হাজির হয়েছেন, দিস ইজ ফার্স্ট টাইম। তবে দাওয়াত দেওয়ার ঘটনা অনেক ঘটেছে, কিন্তু উপস্থিতির ঘটনা এই প্রথম। এজন্যে ক্রেডিট তারেক রহমানের। এবং এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার গভীর তাৎপর্য রয়েছে রাজনীতিতে। বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা নেই, থাকবে না। এই ইফতার মাহফিলের যে দৃশ্য, এটা দেখে সরকারি দল, বিরোধী দল, পারস্পরিক প্রতিদ্বন্দ্বী এটা মনে হয়নি। আমি একটা ইউরোপ আমেরিকার যে একটা সভ্য কালচারের ঘ্রাণ পেয়েছি এখান থেকে। এক বিরল দৃশ্য, বিরল ইতিহাস। বিএনপি জামাতের মধ্যে এক বিরল সমঝোতা হয়েছে, সেটা এখানে স্পষ্ট হয়েছে। কি সেই সমঝোতা? যে সেই পুরনো রাজনৈতিক কালচার, সরকারি দল বিরোধী দল ধাওয়াধাওয়ি করো, একে অপরকে মারো, সরকারি দলকে কথায় কথায় ডিস্টার্ব করো, বিরোধী দলকে ধরো, এটা বিএনপিও করবে না, জামাতও করবে না। এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এমনকি শুধু ইটস নট অনলি বিটুইন জামাত ইসলামী অ্যান্ড বিএনপি, নট অনলি বিটুইন তারেক রহমান অ্যান্ড ডাক্তার শফিক রহমান, amongst all political parties existing in Bangladesh now, except আওয়ামী লীগ and their দোসর। দর্শক, এখানে দেখেন, আমরা শুধু প্রধানমন্ত্রী জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন এটা দেখছি, অন্যদিকে এনসিপির একটা ইফতার মাহফিলে গিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম, যাকে এনসিপির লোকজন আল্লামা রবিউল ইসলাম চান্দাবাজি নানান ভাষায় কথা বলেন। এর মানে সমালোচনা আছে, এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থান আছে এই সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলামের, কিন্তু তিনি এনসিপির ইফতার মাহফিলে গিয়েছেন। এর মানে এই বাংলাদেশটা আর আগের বাংলাদেশ নাই, এটা নতুন বাংলাদেশ। এটা একটা সমঝোতার বাংলাদেশ। হ্যাঁ, এই সমঝোতা, এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি হয়েছে যে না, তার বাংলাদেশটাকে গড়ে তুলবে। এখানে এই জন্যে আমরা সরকারি দলের প্রাণ খুলে সমালোচনা করছি। বিএনপির একটা শক্তিশালী গ্রুপ আমাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আমি বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করে যেটা দেখলাম, যে না, তারা অ্যাপ্রিসিয়েট করছে এবং ওয়েলকাম করছে যে সমালোচনা যত ইচ্ছা তত করো, কোনো সমস্যা নেই। সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ, হাজারো ব্যর্থতা। এখানে জামাত ক্ষমতা আসলে যে একদম রাতারাতি সব উন্নতি হয়ে যেত তা না, অনেক সমস্যা হয়তো একটু তাড়াতাড়ি সমাধান হতো, দুর্নীতি থাকতো না, আন্তরিকতা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষেরই তো সমস্যা। বাংলাদেশের মানুষের কালেকটিভ ডেভিয়েশন, সেই জায়গায় অবস্থার একদম কাঙ্ক্ষিত মানের উন্নতি হতে সময় লাগবে। কিন্তু আমরা যেটা দেখছি সত্যি অসাধারণ। জনাব তারেক রহমান জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান বিএনপির ইফতার মাহফিলে যাবেন। এই দৃশ্য দেখে পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ের বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দের বন্যা, এবং তাদের মধ্যে যে বিভেদ, যে দূরত্ব, এটা অর্ধেক কমে গেছে শুধু এই ছবি দেখে। ইউনিয়ন পর্যায়ে, একদম উপজেলা, জেলা পর্যায়ে বিএনপির ইফতার মাহফিলে এখন জামাতকে দাওয়াত দিবে, জামাতের ইফতার মাহফিলে এখন বিএনপিকে দাওয়াত দিবে, এবং বিভিন্ন প্রোগ্রামে বিএনপির প্রোগ্রামে জামাতকে দাওয়াত দিবে, জামাতের প্রোগ্রামে বিএনপিকে দাওয়াত দিবে। এই দৃশ্য এখন থেকে শুরু হবে, এবং তারেক রহমান, শফিকুর রহমান এই দৃশ্যের সূচনা করলেন। এটা যদি করতে পারে, ডেফিনেটলি বিএনপি অনেক ভুল করবে এবং করছে, সমালোচনা হবে, কিন্তু সরকার পতন করো, রাজপথে নামো, একদম উল্টে ফেলো না, এটা হবে না। সত্যিকার অর্থেই
বিরোধী দলের সহযোগিতা পাবে, কোঅপারেশন পাবে সরকারি দল। অতএব এই বিরল দৃশ্য শুধু একটা ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন, এটা সরকারি দল বিরোধী দলের সংজ্ঞার পরিবর্তন, এটা নতুন বাংলাদেশের প্রমাণ, এটা বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতার স্পষ্ট প্রমাণ, সোশ্যাল কন্ট্রাক্ট। বিএনপি জামাত এনসিপিও এখানে আছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সামাজিকভাবে ফিরবে ডেফিনেটলি, কিন্তু আওয়ামী লীগ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হতে পারে না, ফোর্থ ফিফথ দল হিসেবে থাকবে। তাও শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ থাক, এটাও খারাপ না। তো দর্শক, তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের ইফতার মাহফিলে, এটাও অসাধারণ বক্তব্য, অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। অবশ্যই তারেক রহমান আরেকটু প্রস্তুতি নিয়ে আসলে ভালো হতো। দলের নাম, দলের নেতাদের নাম তিনি উপস্থিত বা মুখস্থ বক্তব্য দেন, এটা ঠিক আছে, কিন্তু মুখস্থ বক্তব্য দিলেও মানে লিখিত বক্তব্য দেন না নর্মালি, সরাসরি বক্তব্য দিলেও আগে গাড়িতে বসে প্র্যাকটিস করা আছে, অথবা কি বলবেন এটা সাজানো আছে, আমরা তো জানি, আমরা তো বক্তব্য দিই। তো এই জন্যে তারেক রহমান আরেকটু প্রস্তুতি থাকলে ভালো হতো, যেমন কিছু কথা এটা থাকলে ভালো হতো। যেমন জামাত ইসলামের নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারেননি, বাংলাদেশ জামাতে ইসলাম না, বাংলাদেশ জামাতে ইসলামী, তো এটা বলা উচিত নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির, মানে এই উচ্চারণটাও এগুলো যথাযথভাবে বলতে পারেনি, গুলিয়ে ফেলেছেন। এগুলো একজন স্মার্ট, তারেক রহমান কিন্তু স্মার্ট প্রাইম মিনিস্টার। আমরা ইন্টারবাস বলি আর যাই বলি না কেন, তিনি কিন্তু সুপার স্মার্ট প্রাইম মিনিস্টার। আমি ভেবেছিলাম যে তার ইংরেজিতে লেকিংস আছে, কিন্তু না, অত্যন্ত চমৎকার ইংরেজি বলেন এবং সুপার স্মার্ট প্রাইম মিনিস্টার, কোনো সন্দেহ নেই। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট। সমালোচনা করব, কিন্তু তিনি চলন বলনে ভাবে চেহারায় একদম ইউরোপ আমেরিকার ইয়াং প্রাইম মিনিস্টারদের মতো একটা ছাপ লক্ষ্য করছি। তো এই জন্য একটু প্রস্তুতি নিলে আরো ভালো হবে মনে হয়। তো এখানে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের মধ্য দিয়েও একটা নতুন বাংলাদেশের বার্তা প্রতিচ্ছবি দেখা যায়। সেখানে স্পষ্টতই যে রাজনৈতিক দলগুলোর দিকে মানুষ তাকিয়ে আছে, দেশ গড়তে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং ত্যাগের কথা এমন ভাবে তারেক রহমান বক্তব্য দিয়েছেন, মনে হয় যেন সেই বিএনপি জামাত যখন জোট ছিল, জোটের মিত্র হিসাবে যখন একদল আরেক দল ইফতার মাহফিলে যেত, তখনকার যেরকম কথা বলতো তারেক রহমান অনেকটা এরকম কথা বলেছেন। ত্যাগের যে ইতিহাস, এই গণতন্ত্রের উত্তরণের জন্য যে এত ত্যাগ, মানে বিএনপি জামাত যৌথভাবে সফল হয়েছে, বিজয়ী হয়েছে। এই নির্বাচনে বিএনপি জিতেছে, জামাতও জিতেছে, কেউ হারেনি, এটাই বাস্তবতা। হেরেছে ফ্যাসিবাদ, হেরেছে ষড়যন্ত্রকারীরা, বিএনপি জামাত জিতে গিয়েছে। তারেক রহমানের বক্তব্যে ঠিক এরকম একটা প্রতিচ্ছবি ছিল। তো আমার মনে হয় মাঠ পর্যায়ে বিএনপির যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, এদেরকে দমন করতে পারলে বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে যাচ্ছে।